রিফিউজি বা যারা অন্য দেশের বাসিন্দা তারা এখানে কি স্থায়ীভাবে থাকতে পারবে ভারতবর্ষে, সে ব্যাপারে একটি বিশাল বড় রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, আমরা ইতিমধ্যেই 140 কোটির জনসংখ্যা নিয়ে সমস্যায় আছি। ভারত কোনো ধর্মশালা নয় যে আমরা গোটা বিশ্ব থেকে আসা বিদেশি নাগরিকদের জায়গা করে দিতে পারি। এখানে আমি বলে রাখি, তিনি এও বলেন যে নাগরিকদের জায়গা দেওয়া বা স্থায়ীভাবে বাস করার অধিকার আর্টিকেল 19 অনুযায়ী শুধুমাত্র যারা ভারতের অধিবাসী তাদেরই আছে। তারা যেখানে খুশি, ভারতের যেখানে খুশি স্থায়ীভাবে বাস করতে পারে। বিদেশি নাগরিকদের জন্য এই যে মৌলিক অধিকার সেটি নয়। এবং তিনি এও বলেন যে বিচারে যদি পাওয়া যায় যে তাকে ডিপোর্ট করতে হবে, সেটি আর্টিকেল 21-এরও ভায়োলেশন নয়। মানে যে বিদেশি নাগরিক লঙ্ঘন হচ্ছে বলে যে কেস করে তাও আর সুপ্রিম কোর্টে টিকবে না, কারণ এই সুপ্রিম কোর্টের রায়টি রেফারেন্স হিসাবে দেওয়া হবে। এখানে আমি বলে রাখি যে শ্রীলঙ্কার একজন এলটিটির সদস্য, এলটিটি জানেন, লিবারেশন টাইগার অফ তামিল এল্লাম, সেই তার সদস্য একজন ভারতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি 7 বছর জেলে ছিলেন। তারপর তিনি ভারতকে আবেদন করেন, ভারত সরকারের কাছে বা কোর্টে আবেদন করেন যে তিনি যেন স্থায়ীভাবে ভারতে থাকতে পান। কিন্তু প্রথমে মাদ্রাস হাইকোর্টে তার এই আবেদন খারিজ হয় এবং সোমবার এই শুনানির ফাইনাল রায় হিসাবেই সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছে এবং তাকে এও বলেছে যে তাকে ভারত ছেড়ে চলে যেতে হবে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিনোদ চন্দনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই শ্রীলঙ্কার নাগরিককে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ তার উকিল এই আর্গুমেন্ট দিয়েছিল যে শ্রীলঙ্কায় তার হত্যা হয়ে যেতে পারে, শ্রীলঙ্কায় তিনি সেফ নয়। তো এই ছিল